পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছিল 2025 সালে তাদেরকে সকলকে অভিনন্দন জানাই। কিছুক্ষণ আগে সমগ্র বাংলাদেশে এইচএসসি পরীক্ষা 2025-এর রেজাল্ট প্রকাশিত হয়েছে। বিয়ানীবাজার সরকারি কলেজের রেজাল্ট কিছুক্ষণ আগে আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের 2025 সালে এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল মোট 1180 জন। এপিয়ার্ড হয়েছিল 1166, তন্মধ্যে 900 জনে পাস করেছে। এই 900% হারে পার্সেন্টেজ হচ্ছে 77.19। জিপিএ 5 হচ্ছে 13টি এবং 13টির মধ্যে বিজনেস স্টাডিজে 3টি এবং সায়েন্সে হচ্ছে 10টি। এবং বিজনেস স্টাডিজে পাস করেছে 227 জন এবং অকৃতকার্য হয়েছে 83 জন। মানবিকে ফার্স্ট হচ্ছে 430 এবং অকৃতকার্য হয়েছে 142 জন। সায়েন্সে 243 জন পাস করেছে, অকৃতকার্য হয়েছে 55 জন। তো বিজনেস স্টাডিজ যেটা ব্যবসায় শিক্ষা, সেটার পার্সেন্টেজ হচ্ছে পাস করেছে আমাদের কলেজে 73%, মানবিকে 75%, সায়েন্সে হচ্ছে 82%। বোর্ডের আমরা জানি সিলেট বোর্ডে এবারের রেজাল্ট যেটা, এই বোর্ডের চেয়ে আমাদের বিয়ানীবাজার কলেজের রেজাল্ট প্রায় 27% বেশি। তার কারণ হচ্ছে বোর্ডে দেখলাম বোর্ডে পাস করেছে 51 পয়েন্ট সামথিং। তো এই হিসেবে আমাদের বিয়ানীবাজার কলেজ পাশের হার দিক দিয়ে বোর্ডের চেয়ে অনেক এগিয়ে। আর একটু আমরা রেজাল্টটা স্টাডি করে যেটা দেখলাম, সেটাতে সায়েন্সে আরেকটা জিপিএ 5 আসতে পারতো। তার কারণ হচ্ছে তার জিপিএ 5-এর কাছাকাছি তার একটা পরীক্ষার্থীর মার্কস আসছে। মানবিকে এরকম আরও 2 জনের মার্কস প্রায় কাছাকাছি। তবে বিজনেস স্টাডিজে 4 জনই জিপিএ 5 পাওয়ার কাছাকাছি চলে গিয়েছিল। তো আমরা আশা করবো মনে হয় পুনঃনিরীক্ষা করলে হয়তো এরা পেতেও পারে। যাই হোক, আমি আপনাদের মাধ্যমে এইচএসসি পরীক্ষায় যারা অবতীর্ণ হয়েছিল 2025 সালে তাদেরকে সকলকে অভিনন্দন জানাই। যারা কৃতকার্য হয়েছে তাদেরকে অনেক অনেক অভিনন্দন, এবং যারা পরীক্ষা অংশগ্রহণ করে কৃতকার্য হতে পারেনি তাদেরকে ভবিষ্যতে আরও সিরিয়াস হয়ে পরীক্ষায় অবতীর্ণ হয়ে কৃতকার্য হবে সেই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আমরা আপনাদের মাধ্যমে সেটা জানাতে চাই, এই বছরের পরীক্ষাটা হচ্ছে পূর্ণাঙ্গ একটা পরীক্ষা। যদিও এটা শর্ট সিলেবাস হয়েছিল, 2024-এর পরীক্ষাটা পূর্ণাঙ্গ হয়নি। তার কারণ বন্যাজনিত কারণে বা প্রাকৃতিক দুর্যোগ কারণে পরীক্ষা পোস্টপোন করা হয়েছিল 2টার পরেই। ফলবর্তীতে রেজাল্টটা দেওয়া হয়েছিল ওই 2টা পরীক্ষা প্লাস পরবর্তী এসএসসি পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে। এইবারই পূর্ণাঙ্গ পরীক্ষা হয়, এবং এই পূর্ণাঙ্গ পরীক্ষার রেজাল্টে যদি আপনারা আমাকে বলেন যে আপনি সন্তুষ্ট কিনা, তা আমি সন্তুষ্ট। এই জন্যই সন্তুষ্ট যেহেতু আমাদের কলেজের রেজাল্টটা সিলেট বোর্ডের চেয়ে অনেক অনেক গুণ ভালো। আর ভবিষ্যতে এই রেজাল্ট নিয়ে আমি সন্তুষ্ট থাকবো না, এটা আপনাদের কাছে আমার অঙ্গীকার। আশা করব এটার চেয়ে আরও ভালো রেজাল্ট ভবিষ্যতে আমাদের স্টুডেন্টরা করবে, কারণ সেইরকমভাবে আমরা অগ্রসর হচ্ছি। আর আমাদের যারা জিপিএ 5 যদিও 13 জন পেয়েছে, এই 13 জনকে আমরা আমাদের কলেজের পক্ষ থেকে অভিনন্দন সূচক কোনো একটা অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা অভিনন্দিত করব, এবং সেই অভিনন্দন অনুষ্ঠানে বা অভিনন্দিত অনুষ্ঠানে সম্বর্ধনা অনুষ্ঠান যাই বলি না কেন, আপনারা আপনার দাওয়াত দিয়ে থাকবেন। আপনাদেরকে অগ্রিম দাওয়াত দিয়ে দিলাম। আর আমাদের পরীক্ষার্থী যারা আছে তাদের সবার জন্য আপনারা দোয়া করবেন, প্রার্থনা করবেন। আমরা আর এই অভিনন্দন অনুষ্ঠান বা সম্বর্ধনা অনুষ্ঠান এটা কবে নাগাদ করা যায় শীঘ্রই করব, তবে এটা আমাদের স্টাফ কাউন্সিলের সকল সদস্যদের সম্মতির ভিত্তিতে একটা ডেট নির্ধারণ করে আপনাদেরকে দাওয়াত করব, আপনারাও আসবেন। আর আপনারাও দোয়া করবেন যাতে আমাদের শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো রেজাল্ট করতে পারে।